যায়েদের জীবনী পড়ে দেখেন, যায়েদের দুইজন সন্তান ছিলেন ভাবা। এই ছোট সন্তানগুলো যখন তার বাবা যায়েদ যখন আমার নবীর দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাড়ির মধ্যে আপনার দাওয়াত, অন্যান্য সাহাবীদেরকে নিয়ে এনে আপনার পরে আমার বাড়িতে দাওয়াত খেয়ে যাবেন। আমার ছোট ভাই চলে গেছে, এই ভয়ে সেখানে গাছ থেকে পড়ে ওই সন্তানটাও মারা গেছে। দুইজন সন্তানই কি হয়ে গেছে? মারা গেছে। দেখেন আমার নবীর শান কত বেশি। তোমার পাওয়ার আছে একটা মানুষ জিন্দা করা, আমার নবীর কত শান, কত মা। হযরত যায়েদ আমার নবীকে যখন দাওয়াত দেওয়ার পরে, এরপরে যখন যায়েদের দুইটা সন্তান চলে গেল, যায়েদ বুকের মধ্যে পাথর বাঁধিয়া চোখের পানি যখন ছাড়েন আমার নবীর সামনে, তখন তিনি এক কথা হলো হাসি মুখে কথা বলা শুরু করলো। হযরত যায়েদের এত বড় বিপদ, যায়েদ আমার নবীর বুঝতে দেয় নাই। আমার নবী যখন যায়েদের বাড়িতে আসলেন, আসার পরে যখন খাবার দিলেন, আমার নবীকে যখন অন্যান্য সাহাবীদেরকে যখন খাবার দিলেন, হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যায়েদের দুইটা সন্তান পৃথিবী থেকে চলে গেছে গো। আপনি যায়েদরে বলেন, এ যায়েদ, তোমার দুইটা সন্তানকে নিয়ে আনো, তারপরে আমি তোমার সন্তানদেরকে নিয়ে খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত দুইটা সন্তানকে আসতে পারে, কথা বলেন, আসতে পারে? এই যে আমার মুসল্লিটা আজকে মারা গেছে, এখন কি সে আবার ফিরে আসবে? এখন ও ভাইরা, যায়েদের দুইটা সন্তান যখন মারা গেল, আমার নবীর কথা শুনিয়া যায়েদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে বলে, আরে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তান, বড় সন্তানটা ছোট সন্তানকে জবাই করে দিয়েছে, আর বড় সন্তানটা গাছ থেকে পড়ে মারা গিয়েছে। ওই যে আমি ওই ঘরের মধ্যে আমার সন্তানগুলোকে আমি বিছানার উপরে শোয়া রেখেছি, আমার সন্তানগুলো মারা গেছে। তখনই হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েদের দুইটা সন্তানকে ডাক দেন। আল্লাহর রাসূল যখন হযরত যায়েদের দুইটা সন্তানকে ডাক দিলেন, ডাক দিতে দেরি যায়েদের দুইটা সন্তান আল্লাহর হুকুমে জিন্দা করতে দেরি করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো নবীর মতো দাবি করো, এই পারোনি একটা মানুষের জিন্দা করতে। আমার নবী ডাক দিতে দেরি, যায়েদের দুইটা সন্তান জিন্দা হতে আর দেরি করলো না। জোরে বলুন আল্লাহু আকবার।